আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স এন্ড ফলোয়ার, দেশে প্রবাসী তারা যেখান থেকে পবিত্র মাহে রমজানের এই দিনে আমার এই কথাগুলো শুনতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আসুন আজকে জেনে নেই মহান আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনে কি বলেছেন। সূরাতুল মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাহারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান রাখে, যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান রাখে। এখানে কিন্তু দুইজনের প্রতি ঈমান রাখার কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আগে আল্লাহর প্রতি ঈমান রাখা, এরপর রাসূলের প্রতি ঈমান রাখা। দুইজনের উপর ঈমান রাখার কথা আল্লাহ তাআলা বলেছেন। যাহারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে। আল্লাহর প্রতি ঈমান রাখা মানে গোটা পৃথিবীর যা কিছু আছে সব কিছুর শক্তি ক্ষমতাধর একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, মরণদাতা, সব কিছুর মালিক হলো আল্লাহ। এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আসেন, সবচেয়ে গণ্ডগোল হলো নবীর উপর বিশ্বাস রাখা, নবীজির উপর খাটে নিয়ে গণ্ডগোল। আসুন এই গণ্ডগোলটা একটু সহজ করে দিই। আশা করি সকলের ভিতরেই সেই আপনার সমাধানটা চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ হইতে সৃষ্টি। আল্লাহ হলেন আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং বন্ধু এবং হাবিব যাই বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহর সাথে আমরা একত্রিত করি না। আল্লাহর একত্ববাদে আল্লাহ একাই এক। কারণ আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা আল্লাহর মুখাপেক্ষী। তো আসুন, মুনাফিকুনের আয়াতে, সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতে বলছেন রসুলের প্রতি ঈমান রাখা। এবার কিভাবে রাখবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে দেখলে আমরা শিখতে পারি যে রাসূলের প্রতি কীভাবে ঈমান রাখতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর প্রতি কীভাবে বিশ্বাস তারা রেখেছেন। এবার আসেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। এক নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুমাল বিছাইলেন যে আমার দ্বীনের জন্য, আমার আল্লাহর রাস্তায় কে কি কিছু দান করবে, তখন হযরত আবু বকর তার ঘরের মধ্যে নুনটা পর্যন্ত রাখেনি, এগুলো আল্লাহর মধ্যে দিয়ে দিয়েছে। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর কিন্তু সবকিছু দিয়ে দিয়েছে, কিছুই রাখে নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর, তুমি সব কিছু রুমালে দিয়ে দিয়েছো, দান করে দিয়েছো, তুমি ঘরে কি রেখেছো? তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ! দেখেন রাসূলের প্রতি বিশ্বাস কতটুকু রাখছে, ঈমান কতটুকু রেখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, ঘরের মধ্যে আমি আমার আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ! এরপরে আল্লাহ বলছেন, যারা অর্থ এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, যারা অর্থ এবং জান দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে অর্থ যারা খরচ করে, জান পর্যন্ত যারা দেয়, তাদের কথা আল্লাহ এই কোরআনের আয়াতে উল্লেখ করেছেন। তাহলে যারা অর্থ দিবে, জান দিয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করবে, আল্লাহ বলতেছেন তারাই আমার প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ! যারা, এবার আসেন আয়াতের সংক্ষিপ্ত, এতক্ষণ বিস্তারিত বললাম। সরল তর্জমা হলো, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখে, অর্থ দিয়ে জান দিয়ে আল্লাহর প্রতি সংগ্রাম করে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ইসলাম প্রচারের স্বার্থে সকলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।